রাখবো তোমায় যতন করে আমার ভেতরে, যেন অন্য কেউ তোমার আকাশ ছুতে না পারে। তাড়াতাড়ি আসবি কিন্তু। তোমায় যতন করে আমার ভেতরে, নিলয় না? নিলয়? নীলা এখানে হঠাৎ আমায় ডাকছে? তুমি? বিজয়ের সাথে এসেছি। বসো না, বসো। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? বিয়ে করেছো? বিয়ে করেছি। তা ছেলে মেয়ে কয়জন? তুমি বিয়ে করনি? বিয়ে করিনি, বিয়ে হয়েছিল। বিয়ের 1 বছরের মধ্যে আমার হাজবেন্ড ব্লাড ক্যান্সারে মারা গেছে। সরি। আচ্ছা, আমাকে বাড়ি থেকে তুমি কেন বের করে দিয়েছিলে? সেদিনের প্রশ্নের উত্তর জানতে আমি অনেক চেষ্টা করেছি, আজও জানতে পারিনি। আমাকে বলবে? আচ্ছা ম্যাডাম বলেন, একদম তাড়াহুড়ো করে বাসায় চলে আসতে বললাম কেন, বলো? তুমি যে বাবার অফিসে গিয়েছিলে, তা বাবা কি বলল? আঙ্কেল বলেছেন তোমার সিভিটা দাও, সিভিটা দিলাম। এরপরে বললেন 7 দিনের মধ্যে আমাকে রেজাল্ট জানাবেন। ব্যাস, চলে আসলো। বাবার সঙ্গে আমার কথা হয়েছে, বাবা বলল সব ব্যবস্থা করে দেবে। আর কি বলেছে জানো? 1 সপ্তাহের ভেতরেই তোমার চাকরিটা হয়ে যাবে, আর চাকরিটা হলে আমাদের বিয়েটা দিয়ে দেবে। হবু শ্বশুরের দেওয়া চাকরি নিয়ে বিয়ে করতে হবে, ভালো লাগে না বুঝছো? তোমার যখন একটা চাকরি হয়ে যাবে তখন না হয় এটা ছেড়ে দিবা। সেটা ঠিক বলেছো, আমার অনেক হ্যাঁ বাবা বলো। নীলা কোথায় তুই? আমি বাসায় আছি। শোন, নিলয় কোথায় আছে জানিস? হ্যাঁ, আমার সামনে আছে বাসায়। নিলয়ের সাথে সম্পর্কের কথা তুই ভুলে যা। আমি যেটা বলি সেটাই শোন আর সেটাই কর। মনে রাখিস, আমার কথার বাইরে যাস না। কেন বাবা? নিলয়ের বাবা আমার অফিসের সামান্য পিয়ন। আমি অবশ্যই চাইবো না আমার অফিসের পিয়নের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। তুই নিশ্চয়ই আমার মান সম্মান নষ্ট করবি না। তুই যদি আমার মান সম্মানের কথা চিন্তা করিস, তাহলে আমি যেটা বলবো সেটাই করবি এবং সেটাই শুনবি। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, আমি যা বললাম সেটাই তোকে শুনতে হবে। তুই যদি না শুনিস, নিলয়ের বাবাকে আমার অফিস থেকে বের করে দেব। আর ওর বাবাকে বের করে দিলে ওদের পুরো পরিবার না খেয়ে থাকবে, রাস্তায় থাকতে হবে ওদের। তুই যদি নিলয়ের ভালো চাস, তাহলে এখনই ওকে বাসা থেকে বের করে দে এবং ওর সাথে আর কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবি না তুই। কি হলো, শোনো আঙ্কেল কি বললো? ছাড়ো না, ভালো লাগছে না কিছু। কি বলো? ছাড়ো তো, তুমি এখন যাও, আমার কিছু ভালো লাগছে না। হাত নিচ্ছ কেন বারবার তুমি? কি প্লিজ তুমি এখন যাও না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মজা নিচ্ছ আমার সাথে? আমি কোনো মজা করছি না, তোমাকে এখন যেতে বলেছি, তুমি প্লিজ এখন যাও। দোষটা আমি কেন কর? শোনো আমার কথাটা তো। ওহো, তোমাকে যেতে বলছি তো আমি।
আচ্ছা বাবা যাবো, কিন্তু কেন? তুমি আর এত রাগ করছো কেন? আমার এখন কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ তুমি এখন যাও। আর একটা কথা মনে রাখবা, আমি এরশাদ গ্রুপের মালিকের মেয়ে নীলা। সো আমি কাকে কি বলবো না বলবো সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আর তোমাকে এখন যেতে বলেছি, তুমি প্লিজ যাও। আর একটা কথা মনে রাখবা, আজকের পরের দিন থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। সরি, আমারই ভুল। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল তুমি কে। আমি তোমার ভালোবাসা সব ভুলে গিয়েছিলাম। আমি কে আর তুমি কে, মাফ করে দিও। বাবা চায়নি তোমার সঙ্গে আমার বিয়ে হোক। তোমার বাবাকে বাঁচানোর জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমার বাবা আমার বাবার অফিসে চাকরি করত। বাবা আমাকে শর্ত দিয়েছিল, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার বাবা তোমার বাবাকে অফিস থেকে বের করে দিবে। তোমাদের এত বড় সংসার, তোমার বাবা যদি চাকরিটা চলে যায় তাহলে তোমরা বাবা বেঁচে নেই। গত বছর ব্রেন স্ট্রোকে মারা যায়। তা তোমার বউ কি করে? আচ্ছা বাদ দাও, তোমার কি মনে আছে তোমার আর আমার প্রথম পরিচয় হয়েছিল কোথায়? তোমার আমার প্রথম দেখা হয়েছিল এই রেস্টুরেন্টের গেটে, মনে আছে? আমি রাখবো তোমায় যতন করে আমার ভেতরে, যেন অন্য কেউ গাড়ি ম্যানেজ কর না, তাই কিন্তু করব। আমি যে গাড়ি পাবো সেই গাড়িতে কিন্তু যাবো। ওই যে একটা মোটরসাইকেল আসে না, আমি কিন্তু এটাতেই যাবো। আমি রাখবো তোমায় যতন। ভাই আপনি কি ধানমন্ডি যাচ্ছেন? আমি কোথাও যাব। যাই হোক আমাকে একটু ধানমন্ডি নামিয়ে দিবেন। ভাই ওকে একটু নামাই দিয়ে আমাকে একটু উদ্ধার করেন তো ভাই। আমি যাচ্ছি কিন্তু। তোমার আকাশ ছুঁতে না পারে, তুমি না জীবন আমার, জীবন সে তো নয়। তোমায় হাজার জনম বাসলে ভালো ভরবে না হৃদয়। আমি সত্যি তোমায় ভালোবাসি, মিথ্যে গল্প নয়। সাদা মেঘের ডানায় চড়ে ভেসে যাবতে পান্তরে, তুমি চাইলে চাঁদের দেশে ঘর বানাবো রঙিন করে। সাদা মেঘের ডানায় চড়ে ভেসে যাবতে পান্তরে, তুমি চাইলে চাঁদের দেশে ঘর বানাবো যতন করে। আমি একটু বেশি চঞ্চল ছিলাম। জীবনটা এখন শূন্য হয়ে গেছে। শূন্য হাত ধরার মতন কেউ কি নেই? কে ধরবে সেই শূন্য হাত?
মনে আছে একসময় তুমি আমার হাত ধরে বলতে, কখনো আমার হাত ছাড়বে না। কি ব্যাপার নীলা, ওখানে কেন? এখানে আসো। নীল দেখেছো, আজ আকাশ তোমার রং ধারণ করেছে, সমস্ত আকাশ আজ নীল হয়ে গেছে। কি সুন্দর লাগছে, কি অপরূপ না? আসো না। আমি ওখানে যাব না। তাড়াতাড়ি আসো। তুমি আসো। না না না, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমিও আসছি। আচ্ছা। নিলয়, বলো। তোমার হাত দুইটা দেখি। হাত দেখবা? তুমি কি আবার হাত গণনা করা শুরু করছো না? এই যে হাত দুইটা ধরলাম, এই হাত কখনো ছাড়বা না। আমরা সব সময় এভাবে হাত ধরে থাকবো, ঠিক আছে? কিন্তু আমি যখন বাইরে যাব তখন হাত দুটো কে ধরে রাখবে? তাই তো, কি করব? বাইরে যখন থাকবো তখন আমার স্পর্শ তোমাকে ধরে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, তারপরে তুমি কি ভাবলে? কিন্তু আমার কি মনে হয় জানো, আমার তো চাকরি হচ্ছে না, বেকার। তোমার ফ্যামিলিকে মানবে আমাদের সঙ্গে? এবারকার ইন্টারভিউটা তুমি খুব ভালোভাবে দিবে। আর একটা কথা, বাবা বলেছে তোমাকে একদিন আমাদের বাসায় যেতে। আমি বাবাকে সব কিছু বলে রেখেছি, দেখা যাক কিছু হয় কিনা। শোনো, সারা জীবন তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে অনেক অত্যাচার সহ্য করতে হবে। আমি কিন্তু মনে করো রাত 3টার সময় আমার হঠাৎ করে চা খেতে ইচ্ছে হচ্ছে, তখন তোমাকে চা বানিয়ে দিতে হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় অনেক রাতে নদীতে গোসল করতে, তখন কি করবা? অবশ্যই যাব। সব পারবা? তুমি সত্যি আমাকে ভালোবাসো? সত্যি সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 3 সত্যি? না না না, আমি 3টা বিয়ে করতে পারবো না, আমি একটাই বিয়ে করবো। ওহো, আমি 3 সত্যি বলিনি, 3 সত্যি বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবছিলাম তুমি আমাকে 3টে বিয়ে করে বলছো। আমি একজনকে বিয়ে করবো, আমি 3টে বিয়ে করতে পারবো? একটাই তো করতে হবে। হ্যাঁ একটাই করবো। কাই করবো জানো? কেন? বলো না। বলবো না? ঠিক আছে, বলো না। আরে বাবা, তোমাকে বিয়ে করবো, যাও। হয়েছে? বাই দা ভাই, আমাকে যেতে হবে আজকে। ভালো থেকো। চলে যাবে? আর একটু বসা যায় না? না, এখন আসি তাহলে। আচ্ছা, তোমার আগের নাম্বারটা কি এখনো আছে? নিলয়, I am sorry.